দাঁড়াও দাসী, আমার পুত্রের যত্ন তোমার করা উচিত ছিল, কোনো দাসীর নয়। আমি এতে অপমানিত হলাম পিতা। কাউকে আমার পুত্রের দেখভাল করতে হবে না, আমি সামলাবো আমার পুত্রকে। এসো আমির চাঁদ। একটা গল্প বলি শোনো। অনেকদিন আগে এক রাজার যমজ দুই পুত্রের জন্ম হলো, কিন্তু কিন্তু তাদের একজন হলো দয়ালু আর অন্যজন হলো নির্দয়। একজন রাজ্যের জন্য সুফল বয়ে আনবে আর অন্যজন রাজ্যের ধ্বংসের কারণ হলো। মহারাজ পড়লেন বড্ড বিপদে। তাই মহারাজ সিদ্ধান্ত নিলেন যে রাজ্যের জন্য শুভ তাকে সবার সামনে পরিচয় করাবেন, আর যে অশুভ তাকে বন্দি করে রাখবেন মুখোশের আড়ালে। হলো তাই। পরিরাজ, এ যে গভীর ষড়যন্ত্র, কেমন করে আমি সব আবার আগের মতো করে দেব? তোমার বোন রাজকন্যা সুপ্রিয়া কালো জাদু জানেন। সহজ কথায় তিনি অশুভ শক্তির বাহক। তার সাথে সম্মুখ যুদ্ধে পেরে ওঠা সম্ভব নয়। তাছাড়া মুখোশ মানব নিজেও জানেন না তার মধ্যে কতটা অশুভ শক্তি লুকায়িত আছে। মন্ত্রীও ওদের সাথে হাত মিলিয়েছে। এখন আমরা কি করব? এভাবে তো বসে থাকা যাবে না। পরিণীতা আর আপনার নাগমণি পারবে শুভ শক্তির প্রভাব বজায় রাখতে, কিন্তু পরিণীতাকে সব জানাতে হবে। ওদিকে মহারাজের মনেও রাজপুত্রকে নিয়ে সন্দেহ তীব্র হয়। তিনি ভাবতে পারছেন না তিনি কি করবেন। তখন সেখানে এলো সেই দরবেশ। কি হয়েছে মহারাজ? তোমার মনে আবারও অশান্তির বাতাস বইছে? মনকে শান্ত করো। তোমার শুভ শক্তির বাহক রাজবধূ এখনো তো আছে। রাজপুত্রের এখন অনেক বিপদ। কি বলছেন দরবেশ বাবা? ও তোমার আসল যুবরাজ নয়, ও তো মুখোশ মানব। তোমার কন্যা এসেছে রাজপুত্র সূর্যের জীবনে আধার নিয়ে। এখন আমি কি করব দরবেশ বাবা? অনেক বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন। দয়া করে কোনো একটা উপায় বলে দিন। মহারাজ, পিতৃস্নেহের চাইতে দায়িত্ব অনেক বড়। আমি চাই রাজ্যের ভালো হোক আর অশুভ শক্তি বিদায় হোক। ঠিক তখনই দরবেশ উধাও হয়ে যায়। দরবেশ বাবা, আপনি কি সত্যি আমাকে কোনো পথ দেখালেন? সবার আগে রাজগুরুর সাথে কথা বলতে হবে। তাকে সসম্মানে তার স্থানে পুনরায় বহাল করতে হবে। পরিণীতা ভীষণ একা হয়ে গেছে। ওর কোনো কাজেই মন নেই। কি করবে ও কিছু বুঝে উঠতে পারছে না। কাউকে সে বিশ্বাসও করতে পারছে না। রাজবধূ, আপনার কি শরীরটা ঠিক নেই? রাজবৈদ্য মশাইকে খবর দেব? না শঙ্খমালা, আমি ঠিক আছি। তুমি একটু যাও, মহারাজের কিছু লাগবে কিনা দেখো। আমি একটু একা থাকতে চাই। রাজবধূ, আমি একটা কথা জানতে পেরেছি। আপনার সেটা জানা উচিত, নয়তো আপনার আর রাজপুত্রের দূরত্ব অনেক বেড়ে যাবে। আপনাকে ওরা প্রাসাদ থেকে বের করার কথা ভাবছে যে। তুমিও না শঙ্খমালা, কি ধান শুনতে পান শুনেছ? শোনো, এখানে সবাই আমার আপনজন। আমার কিচ্ছু হবে না। তুমি শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো। যাও। তাই যেন হয়। তবে কি রাজবধূ, গরিবের কথা বাসি হলে ফলে যায়, ভয় তো সেখানে। রাজকন্যা সুপ্রিয়া আর তার ছেলে বেশ আছে। আমির চাঁদ, এসো, আমি তোমাকে অস্ত্র চালনা করা শিখিয়ে দিই। রাজা হলে তো তোমাকে যুদ্ধ করতে হবে, অনেক অনেক রাজ্য জয় করতে হবে। মা, রাজা হতে হলে কি যুদ্ধ করা জানতেই হয়? হ্যাঁ, জানতে হয় তো। তোমাকে কেউ বলেনি এটা? আমি যুদ্ধ করতে চাই না মা। আমার অস্ত্র দেখে ভীষণ ভয় লাগে। আমার রাজা হতেও ইচ্ছে করে না। আমি তো রাজগুরুর মতো হতে চাই মা। আমির চাঁদ, তোমাকে রাজা বানাবো বলেই আমি দিনের পর দিন স্বপ্ন বুনেছি। আর তুমি কি না রাজগুরু হতে চাও? তোমার এমন কথা বলার স্পর্ধা হয় কেমন করে? মা, রাজপুত্রটা তো রাজা হয়, আমি তো রাজপুত্র নই।
রাজপুত্র না হলেও তুমি এই রাজ্যের একমাত্র বংশধর। আমি আর কোনো বংশধর আসতেই দেব না। আমার ছেলে হবে রাজা, আর আমি হব রাজমাতা। রাজমাতা তো রানীমা হবে, তুমি কেন হবে মা? চাঁদ, যাও এখন, তোমার সাথে পরে কথা বলবো। পরিরাজ, পরিরাজ, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? পরিরাজ, আমার সামনে আসুন। পরিণীতা, আমি সব জানি, কিন্তু এখন আমাদের কি করা উচিত সেটা নিয়ে আমরা চিন্তিত। রাজপুত্র কেমন করে এত বদলে গেল পরিরাজ? আজকাল আমি তাকে চিনতেই পারছি না। কারণ আসল রাজপুত্র পরিরাজ্যে, এটা তো মুখোশ মানব। মুখোশ মানব? সে তো পালিয়েছে। আর একই চেহারা কেমন করে? কেউ আসছে পরিণীতা, পরে কথা হবে। তখনই সেখানে এলো আমির চাঁদ। চাঁদ, তুমি এখানে? রানীমা, তুমি সবসময় মন খারাপ করে কেন থাকো? তোমার কি হয়েছে রানীমা? তুমি আমার কাছে আসোনি, তাই মন খারাপ হয়েছে। চাঁদ না আসলে অন্ধকারে আলো কে দেবে? আচ্ছা, তুমি কি গল্প জানো? রাজপুত্রের গল্প? জানি তো, এসো। আমি তোমাকে এমন একটা রাজপুত্রের গল্প শোনাবো যে আহত হয়ে দস্যুর মতো রাজকন্যার কাছে গিয়েছিল। রাজপুত্র আবার দস্যুও হয়? তখন সেখানে এলো মহারাজ। চাঁদ, নানা যান, জানো রানীমা আমাকে সুন্দর একটা রাজপুত্রের গল্প শুনিয়েছে। চাঁদ, তোমার তো গল্প শোনা হয়ে গেছে, তুমি এখন নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নাও, আমি একটু রাজবধূর সাথে কথা বলি। চাঁদ তখন চলে গেল। পিতা, আমাকে ডেকে পাঠালে তো আমিই যেতে পারতাম। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে রাজবধূ। আমি এতদিন সব গোপন রেখেছি, কারণ তাতে মহারানীকে সবাই অসম্মান করত। একদিকে সে যেমন সুসন্তানের জন্ম দিয়েছেন, তেমনি কুসন্তানেরও জন্ম দিয়েছেন, তাই তো এত অনাচার। তখন পরিণীতাকে মহারাজ সব সত্যি খুলে বললেন। আমি এখন কি করব মা পরিণীতা? এরা তিনজনই যে আমার সন্তান, বাবা হয়ে আমি এখন কি করব? পিতা, এমন ঘটনা যদি অন্য কারোর সাথে ঘটতো, তখন আপনি কি সিদ্ধান্ত নিতেন? অপরাধের শাস্তি দিতাম। আপনার এখনো তাই করা উচিত পিতা, কারণ রাজ্য আর প্রজাদের ক্ষতি হলে রাজাকে তারা কেন মানবে? কিন্তু কে যে আসল অপরাধী সেটা তো আমার অজানা। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। পদ্মপুকুরের পাশে পাওয়া গেল মুখোশ মানবের মৃতদেহ। কে তাকে মেরেছে তার খবর কেউ জানে না। বাবা, বাবা, আমার যুবরাজ আর নেই। কেউ তাকে নির্মম ভাবে হত্যা করেছে। কে এমন করলো বাবা? চলো বাবা, দেখবে এসো। আমার পুত্র, কে কে আমার এত বড় ক্ষতি করলো? পিতা, পিতা, চোখ খুলুন পিতা। এই কে আছো? দ্রুত মহারাজকে তার কক্ষে নিয়ে চলো। তুমি কি কোনো ডাইনি? তোমার মনে কি এতটুকু মায়া দয়া নেই? তোমার স্বামী মারা গেছে। এই মেয়ে, তুমি তাকে হত্যা করনি তো? কেন পিতার কাছ থেকে তার পুত্রকে কেড়ে নিলে? রাজ্যের লোকে? রাজকন্যা সুপ্রিয়া, মুখ সামলে কথা বলো। শুনেছি তোমার সাথে রাজপুত্রের সম্পর্ক ভালো ছিল না। দাসীর মুখে শুনলাম কাল তোমাদের কথা কাটাকাটি হয়েছে। তুমি করনি তো? এবার রাজকন্যা সুপ্রিয়া বেশ ভয় পেয়ে যায়। বিশ্বাস করো আমাকে, আমি এসবে কিচ্ছু জানি না। আমি কিচ্ছু করিনি। আমাকে বিশ্বাস করো। আমি কেন আমার ভাইকে হত্যা করে পাপ করতে যাব? ওদিকে মুখোশ মানবকে রাজকুমার মনে করে সবাই শোক পালন করতে শুরু করে।
মা পরিণীতা, মহারাজ বলেছিল তার অবর্তমানে তুমি আর রাজপুত্রই সব সিদ্ধান্ত নেবে। এখন তো মহারাজের অবস্থা ভালো না, তাহলে কি? জি রাজগুরু মশাই, আপনি সব ব্যবস্থা করুন। আর কিছু প্রয়োজন পড়লে অবশ্যই জানাবেন। কিন্তু পরিণীতার মনে একটাই খটকা, মুখোশ মানবের সাথে তো কারো কোনো শত্রুতা ছিল না, কে তাকে প্রাণী মেরে ফেললো? আবার কোনো অজানা শত্রুর হাজির হলো, নাকি শত্রু চোখের সামনেই আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। পরিরাজের সাথে আমার কথা বলতে হবে। এমন কুৎসিত কাজ কে করলো? কে ক্ষতি চায় রাজবাড়ির? প্রাসাদে আমার আর কোনো মায়া কাজ করবে না, বাইরে গিয়ে দেখতে হবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি মহারাজের পাশেই থাকো, আমি ওদিকটা দেখে আসি। চাঁদ, তুমিও এসো আমার সাথে। রানীমা, আমরা কোথায় যাব? আচ্ছা চাঁদ, তুমি যখন আমার কাছে গল্প শুনছিলে তখন তোমার মা কোথায় ছিল? আমার কক্ষে। মা তো ভালো অস্ত্র চালনা করতে পারে, আমাকেও শেখাবে বলেছিল। কিন্তু আমি তো রাজা হতে চাই না। অস্ত্র চালনা শিখে আমি কি করব? তুমি বলো না রানীমা। তুমি আমার কক্ষ থেকে বেরিয়ে তোমার মাকে কোথায় দেখেছিলে? মা তো বাগানে গিয়েছিল। আসলে আমি মাকে বলেছিলাম রাজাকে আমি ফুল উপহার দেব। জানো তো, রাজা কাল আমাকে একটা সুন্দর পুতুল উপহার দিয়েছে, কিন্তু রাজা তো মরেই গেল। আচ্ছা রানীমা, মানুষ মরে গেলে কোথায় যায়? রাজাও কি আমার বাবার কাছে চলে গেল? চাঁদ, দাসীকে বলেছি তোমার জন্য আহারের আয়োজন করতে। আজ তুমি দাসীর কাছেই খেয়ে নাও, আমি বরং দেখি মহারাজ সুস্থ হলেন কিনা। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ আর কারো নয়, এটা ওই পরিণীতাই করেছে। অথচ সবার সামনে কেমন একটা নিষ্পাপ মুখ করে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে ছাড়বো না। মুখোশ মানুষের খুনের বদলা আমি নিয়েই ছাড়বো। মহারাজ তখন চোখ খুললেন। পরিণীতা, আমার কুমার কোথায়? ডাকো ডাকো আমার কুমারকে, নিয়ে এসো। তো বন্ধুরা, কে মারলো মুখোশ মানবকে? রাজপুত্র কি আবারও রাজ্যে ফিরবে, নাকি মুখোশ মানবের মৃত্যুর দায় মাথায় নিয়ে পরিণীতাকে প্রাসাদ ত্যাগ করতে হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।